আচ্ছা, এখন আমরা 27 নম্বরটা করব। 20 মাইনাস আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাওয়া। তো ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে এখানে দেখো কোনো কাজ নেই, আমাদের সদৃশ পদ একাধিক নেই যে আমরা যোগ বিয়োগ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এই ক্ষেত্রে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব। কি আছে, 6a আছে, 6a আছে প্লাস 3b আছে, দেন এটার মধ্যেও দেখো কোনো কাজই নেই। তো আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। এখন চিহ্নটা কি, সামনে মাইনাস আছে না, এই মাইনাস দ্বারা সবটাকে গুণ করব। তো 5a এর সামনে মনে মনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাসের 5a, দেন মাইনাসের মাইনাসে কি হবে, প্লাসের 2b। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6, দেন থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর আমরা দেখব এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো সদৃশ পদ আছে কিনা এবং আমাদের যোগ বিয়োগ করা যায় কিনা। তো এখানে 6a আছে, এখানে মাইনাসের 5a আছে, তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আছে, আমাদের কাজটা সারতে হবে। এই যে 6a থেকে 5a বাদ দিলে অ্যান্সারটা কি পাওয়া যাবে, জাস্ট a পাওয়া যাবে। ওকে, দেন এই যে দেখো 3b প্লাসের, আর এখানে 2bটাও প্লাসের। তো 3 এবং 2 যোগ দিলে কি হবে, প্লাসের 5b। সেকেন্ড ব্র্যাকেট দেখো উঠে গেল। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠাই দিব। আচ্ছা, আপাতত এইটা লিখি এই লাইনটা, কারণ এই লাইনে কাজ করছি, এখন তো উঠানো যাবে না, এখন উঠাই দিতেছি। দেখো a প্লাস 5b আর ওইদিকে আছে প্লাস 6, সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম। তো এখন দেখতে হবে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ আছে কিনা। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো কোনো সদৃশ পদ নাই। তো থার্ড ব্র্যাকেট এখন উঠাই দিব, মাইনাসটা দ্বারা গুণ করব। মাইনাসের a মাইনাসে প্লাসে কি, মাইনাসের 5b মাইনাসে প্লাসে কি, মাইনাসের 6। তো এখন আমরা কি করব, দেখবো যে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। এই যে দেখো 20 থেকে 6 বাদ দিলে কি হবে, 14, দেন মাইনাসের a মাইনাসের 5b, এটাই উত্তর। তারপর 28 নম্বরটা করব। দেখো 15a প্লাস 2, আচ্ছা আমরা অঙ্কটা তুললাম। তো আমাদের তো সেম নিয়ম, আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাছে যেতে হবে। এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাব, এখন 3b প্লাস 3 যেভাবে আছে এভাবে হুবহু তুলে নিব। দেখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো সদৃশ পদ আছে কিনা, অর্থাৎ যোগ বিয়োগ করা যায় কিনা, যায় না কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে ব্র্যাকেটের পাশেই মাইনাসের 2 আছে, তার মানে মাইনাসের 2 দ্বারা সবটাকে গুণ করতে হবে। মাইনাসের 2 দ্বারা যদি এই 2a কে গুণ করি, 2 দুগুণে 4a, মাইনাসের 2 দ্বারা প্লাসের b কে গুণ করব, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস আর 2b। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখন সেকেন্ড ব্র্যাকেট আমাদের দেখো তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো কাজ আছে, 2a এবং মাইনাসের 4a, অর্থাৎ সদৃশ পদ পাচ্ছি। তো 15a প্লাস 2, দেন 3b প্লাস 3, আমরা কাজটা আগে সেরে নিই। মাইনাসের 4a থেকে প্লাসের যদি 2aটা, এই যে প্লাসের 2aটা বাদ দিই, তাহলে অ্যান্সারটা পাবো মাইনাসের 2a, আর ওইখানে আছে মাইনাসের 2b। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, কারণ সেকেন্ড ব্র্যাকেটে কোনো কাজ নাই এখন আমাদের। 3b প্লাস 3। আচ্ছা, এখন সেকেন্ড ব্র্যাকেট যে উঠাবো, সেকেন্ড ব্র্যাকেটের পাশে দেখো প্লাস 3 আছে, অর্থাৎ প্লাস 3 দ্বারা এই সবটাকে গুণ করতে হবে। প্লাস 3 দ্বারা মাইনাসের 2 কে যদি গুণ করা হয় কি পাবো অ্যান্সারটা। তো প্লাসে মাইনাসে, আচ্ছা এখানে প্লাসটা হবে না, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 3 দুগুণে 6 এবং এ, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 এবং কি হবে, বি হবে। আচ্ছা, তারপর দেখতে হবে এই যে থার্ড ব্র্যাকেট, এটার মধ্যে কি কোনো কাজ আছে কিনা। হ্যাঁ আছে, কারণ আমাদের সদৃশ পদ আছে। এই যে দেখো 3b আছে, আর এখানে মাইনাসের 6b আছে। মাইনাসের 6b থেকে প্লাসের 3b বাদ দিলে মাইনাসের 3b পাবো, দেন মাইনাসের 6a। তারপর দেখো, তারপর আমাদের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই, তো ব্র্যাকেটের পাশে কি আছে, প্লাসের 2 আছে। প্লাসের 2 দ্বারা সবটাকে গুণ করব। প্লাসের 2 দ্বারা, আচ্ছা আগে প্লাস আর মাইনাসটা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। দেন 3 দুগুণে 6 এবং কি হবে, বি। তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6 দুগুণে 12 এবং কি এ। আচ্ছা, তো এখন দেখো তো এইটার মধ্যে কোনো সদৃশ পদ আছে কিনা। আছে 15 এবং ওইখানে আছে 12a। 15 থেকে 12 বিয়োগ দিলে হবে কি, 3a মাইনাস 6b। তো কেউ যদি এইটা উত্তর দেয়, এটাও রাইট হবে। তবে কেউ যদি এইটা ভাঙ্গে, ধরো কথার কথা প্রশ্নে দেওয়া হইলো এইভাবে, সৃজনশীল প্রশ্নটা এইভাবে করলো যে
দেখাও যে এই যে প্রশ্নটা 28 নম্বর প্রশ্নটা তুললো এখানে, ধরো এখানে তোলা হয়েছে যে দেখাও যে এই প্রশ্নটা হ্যাঁ এটা ইকুয়ালস টু বললো যে কি বলা যায় 3a - 2b, এটা প্রমাণ করো। এটা প্রমাণ করার জন্য বলছে, কিন্তু আমাদের উত্তর যদি এখানে দিয়ে এটা কিন্তু হইল না, আমাদের আরেকটু কাজ বাকি থাকলো। তো আমরা এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখো 3a এবং -6b এর মধ্যে একটা 3 কমন নিতে পারি। একটা 3 যদি কমন নিই, 3 এ 3 কাটাকাটি a, -3 দ্বারা 6 কে ভাগ করব, কমন নিয়ম মানে ভাগ করা, 3 দুগুণে 6 আর b। দেখছো এটা কিন্তু আসছে। তো যদি এরকম প্রশ্নটা ঘুরাইয়া দেই তখন তোমাদের বুঝতে হবে যে আমাদের আরেকটু ভাঙতে হবে, আর পরের লাইনে ভেঙে এরকম অ্যান্সারটা বের করা যায়। ঠিক আছে, তো 29 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলছে দেখো, 8b আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নাই। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কিন্তু কোনো কাজ নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে ব্র্যাকেটের পাশে যে -3 আছে, এই -3 দ্বারা সবটাকে গুণ করব। তো -3 দ্বারা 2b কে গুণ করলে কি হবে, মাইনাসের 6b, মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 কত, 3 5 15। ওকে, দেন আবার এই যে সেম এই ব্র্যাকেটটা উঠাবো। তো -5 দ্বারা b কে গুণ করব, মাইনাসের 5b, মাইনাসের 5 দ্বারা -3 কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 কত, 15। ওকে, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে কি থার্ড ব্র্যাকেট -3b। আচ্ছা, 8b - 3 আমরা এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সদৃশ পদ আছে, এইগুলার কাজ করতে হবে। যেমন এখানে দেখো জাস্ট 2a আছে, তো 2a লিখলাম, তারপর মাইনাসের 6b আছে আর এখানে মাইনাসের 5b আছে, যোগ করলে কি হবে, মাইনাসের 6b আর মাইনাসের 5b, মাইনাসের 11b, দেন প্লাসের, আচ্ছা আমরা কি কোনো জায়গায় ভুল করছি, হ্যাঁ এই জায়গায় আমাদের একটু ভুল হয়েছে, এই যে এই জায়গায় একটু ভুল হয়েছে। বলটা হচ্ছে এই যে দেখো মাইনাসের 3 দ্বারা যখন 2b কে গুণ করলাম, 3 দুগুণে 6, মাইনাসের 6b তো হইলো, মাইনাসের 3 দ্বারা প্লাসের 5 কে যখন গুণ করব, মাইনাসে প্লাসে কি হইতো, মাইনাস, আর 3 5 তো 15, ঠিকই আছে, জাস্ট মাইনাসটা হবে। এখন মাইনাসের 15 প্লাসের 15 কাটাকাটি। ওকে, তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট -3b। আমাদের এখন কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলে সেকেন্ড ব্র্যাকেটের পাশে দেখো -3 আছে, -3 দ্বারা সবটাকে গুণ করতে হবে। তো মাইনাসের 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। 3 দ্বারা 11b কে গুণ করলে কি হবে, 33 বা 33b। ঠিক আছে, দেন থার্ড ব্র্যাকেট -3b। আচ্ছা, এখন দেখো তো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ আছে কিনা, হ্যাঁ 33b আর 8b যোগ আকারে আছে, 33b আর 8b যোগ করলে হবে 41b, মাইনাসের 6 মাইনাসের 3b। আচ্ছা, তারপর আমাদের এই যে থার্ড ব্র্যাকেটটা উঠাই দিতে হবে, 41b মাইনাসের 6 দেন মাইনাসের 3b। এখন 41b থেকে 3b যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা পাবো কি, 38b - 6a। তো এখন এইটা যদি কেউ অ্যান্সার দেয় এটা হবে। তো কোনো কারণে যদি প্রশ্নে বলে দেখাও যে বা প্রমাণ করো যে এরকম প্রশ্নটা এখানে তুললা বললো যে 2 দেন 19b - 3, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের অ্যান্সারও তো এটা আসছে। আমরা ইচ্ছে করলে আরেকটা লাইন এভাবে বাড়াতে পারি, দেখো। আচ্ছা, এই লাইনটাই আমি এখানে তুলতেছি সুবিধার জন্য, তুললাম। দেখো আমি কিন্তু 2 কমন নিতে পারি, যে 2 কমন নিলাম, কমন নিয়ম মানে ভাগ করে, 2 দ্বারা 38 কে ভাগ করলে কি হবে, 19b। দেন এই যে এখানে কি আছে, মাইনাস আছে না, মাইনাসটা দিলাম। এই যে এখানে মাইনাস আছে না, মাইনাসটা দিলাম। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, 3a। তো এই যে অ্যান্সারটা এটার মতো কিন্তু হুবহু হইছে। ঠিক আছে, তুমি এইভাবে একটু টেকনিক খাটাইয়া এই পর্যায়ে নিয়ে যাবা। আর এইটাতে যদি কেউ অ্যান্সার দেয় তারটাও কিন্তু রাইট হবে, ভুল যে হবে এমন না। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a - b + c - d এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। এখানে দ্বিতীয় পদ কোনটা, b, তৃতীয় পদ c এবং চতুর্থ পদ হচ্ছে d। ওকে, d এতটুকু বুঝলাম।
এখন এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদকে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের স্থাপন করতে হবে, এবং ভিতরে তো আমরা এভাবে স্থাপন করব। করার পর আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, বন্ধনীর পূর্বে, যে প্রথম বন্ধনীটার পূর্বে অবশ্যই মাইনাস চিহ্নটা থাকতে হবে। আচ্ছা, আমরা করলে আরেকটু বেশি ক্লিয়ার হবে। দেওয়া আছে প্রদত্ত রাশি হচ্ছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে, তো যখন পদ বলবে তখন জাস্ট আমরা লেটারগুলো লিখে ফেলবো। যেমন দ্বিতীয় পদ হচ্ছে বি, তৃতীয় পদ কি সি, এবং চতুর্থ পদটা কি ডি। জাস্ট পদ লিখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে বি, এই যে বি দ্বিতীয় পদটা, এর সামনে তো মাইনাস আছে, মাইনাস কেন দিলেন না? বা সি এর সামনে প্লাস আছে, প্লাস হয়তো বা দেওয়ার দরকার নেই, আচ্ছা সিটা বাদ রাখলাম। কিন্তু এখানে ডি এর সামনে তো মাইনাস আছে, মাইনাসটা তো দেওয়ার কথা ছিল। কিন্তু যখন জাস্ট পদ যখন বলবে, বা আমি এখানে পদ বললে এরকম চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি বলতো বা আমি যদি বলতাম সহগ, তখন আমরা চিহ্নটা ইউজ করতাম, এই যে মাইনাস, এরকম চিহ্নটা যখন সহগ উল্লেখ থাকতো তখন ইউজ করতাম। ওকে, ঠিক আছে। আমাদের তো এখন রাশিটা গঠন করতে হবে। সুতরাং রাশিটা দেখো, আমাদের বইলেই দিচ্ছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করতে হবে। আচ্ছা, আমরা এটা তুলতেছি, দেখো এ মাইনাস দিলাম। মাইনাস কেন দিলাম? কারণ এই যে বি সি, এখানে দেখো বি প্লাস সি মাইনাস ডি, এই যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, এটা যে আমরা লিখবো, এটা তো ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর এখানে আরেকটা শর্ত বলছিল কি, যে মাইনাসটা অবশ্যই ব্র্যাকেটের আগে দিতে হবে। তো আমরা মাইনাসটা ব্র্যাকেটের আগে দিলাম, দেন আমরা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কি লিখতে হবে? প্রথম এই জায়গাটুকু একটু ভালোভাবে খেয়াল করো, আমাদের কি দিতে হবে। এখানে দেখো আমাদের কি আছে, মাইনাসের বি আছে না? আচ্ছা, মাইনাস তো আমরা এখানে দিলাম, মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা উঠে গেল, জাস্ট কি হয়ে যাবে? বি। দেন আবার এই যে মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাসের সি হয়ে যাবে। আবার এই মাইনাস আর এখানে কি আছে? মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে ডি। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আরেকবার একটু রিভাইজ দিয়েছি। আমাদের বলছে যে বন্ধনীর পূর্বে, আমাদের বলছে কি, এই যে আমাদের বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে দেখো বন্ধনীটা যে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা, এর পূর্বে কি করতে হবে? মাইনাস চিহ্নটা দিতে হবে, এটা দিলাম। দেন বলছে কি, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে, অর্থাৎ বন্ধনীটা হবে কি? প্রথম বন্ধনী। তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদকে প্রথম বন্ধনীর ভিতর দিলাম, কিন্তু সামনে তো একটা মাইনাস আছে, মাইনাসটার কারণে আমাদের এই যে প্লাসগুলো বা মাইনাসগুলো, এগুলো গুণ করে দিতে হবে। যেমন মাইনাসে প্লাস হয়ে গেল বিটা, মাইনাসে, তারপর এটা ছিল প্লাসের, মাইনাসে কি হয়ে গেল? মাইনাসের সি হয়ে গেল। দেন মাইনাস আর ডি এর সামনে মাইনাস ছিল, মাইনাসে প্লাস হয়ে গেল। আর যদি বলতো যে বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন দেওয়ার জন্য, তো প্লাস হইলে, এটা যদি প্লাস হইতো তখন এই চিহ্নগুলো চেঞ্জ করার কোনো ক্ষমতা ছিল না প্লাসের। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটা আবার দেখবা, দেখলে 100% ইজি হয়ে যাবে। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই।